হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডার অফ ক্রিয়েটিভিটি। অনুষ্ঠান বাড়ির একটা কমন রেসিপি হলো মাছের মাথা দিয়ে বাঁধাকপি, বিশেষ করে বাঙালি বাড়ির যে কোনো অনুষ্ঠানে। আজকে সেই রেসিপিটাই শেয়ার করছি। প্রথমে বাঁধাকপিটা সিদ্ধ করে নিচ্ছি। জল গরম হলে তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ নুন। এরপর বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 5 মিনিট আমি ফুটিয়ে নিচ্ছি। যেহেতু বাঁধাকপিটা আগের থেকে একটু সিদ্ধ করে নিচ্ছি, তাই একটু মোটা করে কুচিয়ে নিচ্ছি। বাঁধাকপিটা 5 মিনিট পর ঢাকনা খুলে সিদ্ধ হয়ে এলে নামিয়ে জল ঝরিয়ে রেখে দিচ্ছি। এরপর কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে বাঁধাকপির আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ডুমো করে মাঝারি সাইজের করে কেটে নিয়েছি। এরপরে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। আলুগুলো আলাদা করে না ভেজে তুলে রেখে একসাথেও মশলার সাথে কষিয়ে নেওয়া যায়, কিন্তু যেহেতু এটা মাছের মাথা দিয়ে করছি তাই আলাদা করে ভেজে তুলে রাখছি। নুন দিয়ে ভাজার পরে আলুর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ দিয়ে লাল করে ভেজে আলুগুলো আমি তুলে রাখছি। আর এই দিকে মাছের মাথাটাকে ভেজে রেখেছি। এরপর কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে ফোড়নের জন্য দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর 1/2 চামচ গোটা জিরে। এরপর কুচনো পেঁয়াজগুলো দিচ্ছি। পেঁয়াজগুলো লাল করে ভেজে নিচ্ছি। এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিগুলোও পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। টমেটোটাও একটা মিডিয়াম সাইজের নিয়েছি। দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা চেরার পরিবর্তে কাঁচা লঙ্কা বাটাও দেওয়া যেতে পারে। টমেটো পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কাটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি হলুদ। মাছের মাথা দিয়ে বাঁধাকপির এই রান্নাটাতে আপনারা চাইলে পেঁয়াজ ব্যবহার নাও করতে পারেন। হলুদ দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখানে আদার সাথে রসুনটা একসাথে বেটে নিয়েছিলাম। এখানে রসুন আমি বেশি দিইনি, 3-4 কোয়া রসুন আদার সাথে বেটে রেখেছিলাম। এরপর মশলার থেকে তেল ছাড়লে সিদ্ধ করা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। বাকি যে মশলাগুলো সেগুলো বাঁধাকপি কষানোর সাথে সাথে দেব। মশলার সাথে বাঁধাকপিটা ভালো করে প্রায় 3-4 মিনিট ধরে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলুগুলো এবার দিয়ে দেব। বাঁধাকপিটা আগের থেকে সিদ্ধ করা আছে, আর আলুটাও যাতে প্রপারলি সিদ্ধ হয় তার জন্য আগের থেকে দিয়ে দিচ্ছি। রান্নাটায় কোনো রকম জল আমি ব্যবহার করছি না। বাকি রান্নাটা ঢাকা দিয়ে দিয়ে করে নিচ্ছি। 2-3 মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা খুলে এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। যে যেরকম ঝাল খান সেরকম বুঝে দেবেন। শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়ার পর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা আমি কালারের জন্য ব্যবহার করছি, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। বা কালারটাকে আরও এনহ্যান্স করার জন্য 1 চামচ হলুদ আর 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার সামান্য একটু জল দিয়ে গুলে দিতে পারেন। এরপর ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। এটা কাতলা মাছের মাথা, নুন আর হলুদ দিয়ে আগের থেকে ভেজে রাখা ছিল। খুন্তি দিয়ে মাছের মাথাটা একটু ভেঙে বাঁধাকপির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 1.5 চামচ লবণ। নুনটা আমি পরেই একবারে দিচ্ছি, মশলা কষানোর সময় কোনো রকম নুন ব্যবহার করিনি। এরপর দিচ্ছি 1 চামচ ভাজা ধনের গুঁড়ো। বাঁধাকপিটা পুরোটা টানিয়ে নেওয়ার জন্য এই সময় আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি চিনি, 2 চামচ চিনি দিচ্ছি। যে যেমন মিষ্টি খান সেরকম টেস্ট অনুযায়ী দেবেন। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি।
দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে কিছুক্ষণ রেখে দিয়ে নামিয়ে নিচ্ছি। মাছের মাথা দিয়ে বাঁধাকপির এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টসে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে সবার সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।